ফিলিস্তিন একটা গাজা, অদূর ভবিষ্যতে বাংলাদেশকেও গাজা বানাবার চক্রান্ত হয়েছে। গাজা বানাবার চক্রান্ত হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে সবকিছু বলবো না, বলতে চাই না। এমন কিছু বলবো যেটা আপনারা বুঝবেন যে হ্যাঁ, এটা কোনো রাজনীতি না, এটা আমার বাঁচার নীতি। এটা কি নীতি? বাঁচার নীতি, আমাদের সন্তানদের বাঁচার নীতি, আমাদের বউ বেটি মাতা ভগ্নির বাঁচার নীতি, বাংলাদেশের বাঁচার নীতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নীতি। এটা বাংলাদেশের বাঁচা মরার নীতি। 47-এ কোরআন দেখিয়ে দেশ তৈরি করেছিলেন। কোরআন, এই কোরআন দিয়ে বাংলাদেশ শাসন হবে। বাংলাদেশের সংবিধান হলো কোরআন। দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ বাংলা। তখনকার পাকিস্তান ছিল না। আমাদের নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন, আমাদের আমাদের সংবিধান কি? কোরআন। করেছেন? করেন নাই। পরিণতি কারো ভালো হয়েছে? আইয়ুবের পরিণতি ভালো হয় নাই, ইয়াহিয়ার পরিণতিও ভালো হয় নাই। এরপরে বাংলাদেশে যে নাম নিতেছি না, যে কয়জনে গেছে, কারো কি পরিণতি ভালো হয়েছে? এখনো মনে করেন ভালো হবে? যারা এখন অনেক গন্ডগোল চলছে, ক্ষমতা দখল পুনর্দখল, কপাল পোড়া, নাস্তানাবুদ হয়ে যাবে যদি এখনো তোমরা সতর্ক না হও, কোরআনের দিকে না আসো। কোরআনের ওয়াদা করে দেশ নিয়েছ, কোরআন দিয়ে চলবে বাংলাদেশ, কারো কথা শোনা হবে না। আকাশে তুলফাড় চলছে, আকাশ উত্তাল। তোমরা সমুদ্র উত্তাল দেখো, আকাশ উত্তাল। এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে, কোন শক্তি এখানে টিকতে পারবে না। 2-3 মাস, 2-3 মাসের ক্ষমতা দেখাবে। এরপরে চিরতরে নাস্তানাবুদ হয়ে গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে। আমার বানানো কথা না, বানোয়ার কথা না, কোরআন ও সুন্নাহর প্রেডিকশন, ভবিষ্যৎবাণী। এই শতাব্দীতে বাবারে কেউই আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইও না। সবাই তো কলেমা পড়েছে। কিসের তোমার দল, কিসের তোমার রাজনীতি করো, কিসের অমুক অমুক নেতা থমুক নেতা, বাদ দাও তো এগুলি। কোন নেতা নিজেও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে নেবে, লাভটা কি? ইমাম সাহেবের পিছনে সবাই সালাত পড়ি না, তো ইমাম সাহেবদের পিছনে আসো না ভাই। ভাই তোমরাই দেশ চালাও, ইমামরা যেমনে কয় অমনে চালাও, সমস্যা আছে? তোমরা দেশটা চালাও, কিন্তু এই মিম্বর, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে যেভাবে বলা হয় সেভাবে চালাও, নাহলে বাঁচবা না, কেউ কিছুই করতে পারবে না। এটা আল্লাহর শতাব্দী। আকাশের মারের চোটে সাম্রাজ্যের পর সাম্রাজ্য, দেশের পর দেশ, উপমহাদেশের পর উপমহাদেশ, মহাদেশের পরে মহাদেশ ছন্ন ছাড়া হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। এটা সেই শতাব্দী। আমি বহুবার শতাব্দী, এই শতাব্দী 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 বলে সতর্ক করতেছি, কিন্তু মনে করে এটা হুজুরদের কথা কয়। দুর্ভাগা কোনো জাতি নবীগণের সতর্কীকরণ মূল্য দেয় নাই, ট্রল করেছে, কিন্তু মরাটা ঠিকই মরেছে। বাংলাদেশ এখন আল্লাহর হাতে, টের পাচ্ছেন? বাংলাদেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন সরাসরি, টের পাচ্ছেন? হ্যাঁ, এই দেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন, টের পাচ্ছেন? যে কয়টা অবুজ সবুজ নাবালক পোলাপান দিয়া আল্লাহ তাআলা দেশটা নিয়েছেন, এইটা কি এদের শক্তি? আপনি কি বৃষ্টি দেখেন না? আমি আমার শিশুকালের পরে এমন এমন বৃষ্টি আমি বিগত 60 বছরে আর দেখি নাই। আমার শৈশবের পরে আমি এখন সেই যে আমরা দেখতাম 10 দিন 12 দিন 8 দিন মুষলধারার বৃষ্টি। আমাদের নোয়াখালীতে বলতো বুড়া বুড়ির ডাল, একসাথে 12 দিন বৃষ্টি হতো। কয় বুড়া বুড়ির ডাল লাগছে এটা। এই বৃষ্টিটা কি জানেন? এই বৃষ্টিটা আপনাকে
বার্তা দিচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এই দেশটার প্রতি আল্লাহর যে দৃষ্টি ছিল, রহমতের দৃষ্টি, আবার ফিরত এসেছে সেই দৃষ্টি। এই বৃষ্টি বলছে وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا, আমি আকাশকে প্রবল বৃষ্টিপাতকারী আকাশ হিসেবে তাদেরকে দিয়েছি। বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, সুবহানাল্লাহ। বিগত কয়েক বছরে বৃষ্টি ছিল। আর এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের সেফটি, সিকিউরিটি। এই বৃষ্টির কারণে, কর্দমাক্ত রাস্তার কারণে কোনো বহিঃশক্তি বাংলাদেশ আক্রমণ করলে তার মরা ছাড়া কোনো উপায় নেই। 2025-এ এত বৃষ্টি কেন? ব্যাপারটা কি একটা পরিকল্পনা আছে আকাশে, যে রোড ঘাট সব কাদা করে দিচ্ছি, মাটিতে এমনি পলি মাটি, এই দেশে কিছু করতে আসবা রাস্তায় খাই ফেলাইবে তোমারে। সৃষ্টিকর্তার ভাষা সবাই চিন্তাও করে না, আইডিয়াও করে, কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা চলে, উনি যাদেরকে নিয়ে চলেন, তাদের তো সামনে এগুলো ক্লিয়ার। এই বৃষ্টি দেখেই সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন। নিশ্চয়ই এই দেশটা এখন যে আলিম ওলামাদের হাতে, আলিম ওলামারা ঐক্যবদ্ধ হচ্ছে, ওলামারা আল্লাহর দিকে, কোরআন দিকে ডাকছে, আল্লাহ রাজি আছেন এটার উপর। কোনো শয়তানি কাজ হবে না। শয়তানি বহু শুরু হয়েছে, পুরানো আমলের অনেক মিথ্যা, অভিশপ্ত মিথ্যা নাটক আবার শুরু হয়েছে। কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন? মিথ্যা নাটক, বাবারে আসমানের লানতের ছোটে তোর এই শতাব্দীর এই মিথ্যা নাটক, তোর যে কোন গুরুস্থানে আল্লাহ নিয়া তোর চিরতরে ধরা থেকে তোরে সরাই দিবে, তুই টের পাবি না। এটা ওই শতাব্দী, এটা আকাশের শতাব্দী, এটা জমিনের শতাব্দী না। আকাশের মারের ছোটে ফেরাউন কই গেছে, নমরুদ কই গেছে, সাদ্দাত কই গেছে, ঠিক নয় কি? গৌর গোবিন্দ কই গেছে? এর এখনকার গৌর গোবিন্দরা কই যাবে? আগে আগে দেখিয়ে হতা হয় কেয়া, দেখতে থাকো কি ঘটনা ঘটে। আমি আকাশের বার্তা দিই, জমিন নিয়ে আমার অত মাথা ব্যথা নাই। জমিন ওখানকার নির্দেশে এখন চলবে, ডাইরেক্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন ডাইরেক্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমরা চাই কালেমা পড়া সবাই ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। কালেমা পড়া সবাই, তুমি ভাই অতীতে একটা দল করেছো, আমি একটা দল করেছি, সবাই একটা দল করেছে। এই নতুন শতাব্দীতে এসে এটা ইসলামিক সাম্রাজ্যের শতাব্দী, ইসলামী খেলাফতের শতাব্দী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী, ইমাম মাহদীর রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী, ঈসা আলাইহিস সালামের রাষ্ট্র ব্যবস্থার শতাব্দী। এটা অন্য কিছু চলবে না, আকাশ থেকে গুঁড়িয়ে যাবে তুমি। এই জন্য আকাশের সামনে দাঁড়াইও না। কথাগুলি কেউ হালকা ভাবে নেবেন না, কথাগুলি খুব হালকা ভাবে নেবেন না। আল্লাহ তাআলা আমাদের আপনাদের তৌফিক দেন। যারা বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভাবছেন, ভাবনা বাদ দেন, ইয়া নাফসি করেন, আর আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটা জপেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা জপেন। ভালো হন। ভালো ছাড়া এই শতাব্দীতে খাওয়া নাই, টের পাচ্ছেন না? খারাপ পথে গেলে কি হচ্ছে, অতীতের পথে গেলে কি সর্বনাশটা আসতেছে বুঝতেছেন না? আমি বলতেছি আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে দিয়ে আমি গোটা দেশবাসীকে বার্তা দিচ্ছি, শুধু এই মসজিদওয়ালাদেরকে তো নয়। ভালো পথে আসেন, অন্তত আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর কোন রাস্তায় গেলে একটু ভালো হবে। যে রাস্তাটা দেখাই দেবো ওই রাস্তায় গেলে ক্ষমতাও পাইবেন, সম্মানও পাইবেন, হালাল সম্পত্তিও পাইবেন, জান্নাতও পাইবেন,
দুনিয়ার প্রশংসা পাইবেন, আখিরাতের প্রশংসা পাইবেন। জমিনের মানুষদের ভালোবাসা পাবেন কেন? আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসবে, আপনি জমিনটাও পেয়ে যাবেন। আর আমাদের মতো লোকগুলো নিয়ে খবরদার, সাবধান। 10 নম্বর সিগন্যাল দিলাম। আমাদের মতো এসবে যে যারা আল্লাহ দ্বীনের কথা বলে, এগুলির নিয়ে নতুন কোন ষড়যন্ত্র করবেন, একেবারে কই যে আপনাদেরকে নেওয়া হবে হিসাবে পাবেন না খুঁজে যে কেমনে কি হইল। আকাশের কাছে কি ক্ষমতার, বুদ্ধির, জ্ঞানের অভাব আছে? এসব শয়তানি কেউ করবেন না। বলতে চাই না, হেদায়েতের জন্য 2-1 কথা বলছি। আল্লাহ তাআলা তৌফিক দেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ইখতারা আদ-দীন লিইবাদিহি ওয়া বাশশারা বিল জান্নাতি ফি মায়াদিন জিহাদিহি ওয়া বাশশারা লিআহলি আসকালান ওয়া লিআহলি বাংলাদেশ في حديث رسوله ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 দল মানুষ জাহান্নাম থেকে মুক্ত। একদল মানুষ যারা ভারত যখন যুদ্ধ চাপাবে তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, ওরা জাহান্নাম থেকে মুক্ত। ইসাবাতুন তাগজুল হিন্দ, ওদের পক্ষে গেলে জাহান্নাম, বিপক্ষে গেলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত প্রাপ্ত। ক্লিয়ার? পক্ষে গেলে জাহান্নাম প্রাপ্ত, আর ওদের বিপক্ষে গেলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত প্রাপ্ত। কার ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। দেশের উপর যদি এমন কিছু এসে পড়ে, ইনশাআল্লাহ জীবন সম্পদ সবকিছু বিলিয়ে দিয়ে প্রমাণ করে দেব যে আমরাও তো জীবন দিতে জানি ইনশাআল্লাহ। ঠিক নয় কি? আসতে কইছেন কার? ডর লাগে নাকি? ডর থাকবে না ইনশাআল্লাহ। মুসলমান যখন মাথার উপরে কিছু আইসা পড়ে, তার মতো মহাবীর পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না? একটু শক্তি বাড়ছে ইনশাআল্লাহ। ইসাবাতুন তাগজু মা ঈসা ইবনে মারইয়াম, আরেক দল জাহান্নাম থেকে মুক্ত। ঈসা আলাইহিস সালাম আসলে ওনার সাথেই হবে যারা। ওই যে গাজা, যে বাংলাদেশ টু গাজা, বাংলাদেশ টু গাজা ইনশাআল্লাহ। আব্রাহা বড় অসময়ে এসে কারবায় আক্রমণ করছিল। আব্রাহার যে দশা হয়েছে, এখনকার আব্রাহাদের একই দশা হবে, একই দশা হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ আল্লাহ দুনিয়ার এই খড়কুটো, দুনিয়ার এই সামান্য দুদিনের রাজত্ব, দুদিনের ক্ষমতা, এই পর্যন্তই আমাদের জ্ঞান যাতে শেষ না হয়ে যায়। আল্লাহ আমাদের জ্ঞান যাতে তারকার রাজ্য ছাড়িয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে যাতে আল্লাহর আরশের নিচের জান্নাত পর্যন্ত বিস্তৃত হয়। আল্লাহ সেই জ্ঞান আমাদেরকে দান করেন। আমাদের টার্গেট সেখানে আল্লাহ নিরূপণ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, এই বাংলাদেশকে হেফাজত করেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন, বাংলাদেশের সরকারকে হেফাজত করেন, জনগণকে হেফাজত করেন, রাজনৈতিক নেতৃবৃন্দকে হেদায়েত দান করেন। আল্লাহ বাংলাদেশের বিপক্ষে অন্য দেশের পক্ষে যাতে এই দেশে কোনো কুলাঙ্গার, কোনো জাহেল নাদান যাতে কোনো কাজ না করে, কোনো ভূমিকা না নেয়।
নিয়ে নিজে যাতে নাস্তানাবুদ না হয়, যতটুকু সর্বনাশ হয়েছে তার চেয়ে 100 গুণ সর্বনাশ যাতে নিজের ডেকে না আনে। আল্লাহ আপনি তৌফিক দেন, জ্ঞান ফিরিয়ে দেন। সবাই যাতে আলিম ওলামার সাথে থাকে, কোরআনের সাথে থাকে, আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন।